ওসমান হাদির মতোই বলবেন শাওয়া বাউয়া ছিঁড়া ফেলাইতে হবে কাঞ্চন পোলাগো। গত 17 বছর ওয়াজ মাহফিলের মঞ্চে আওয়ামী লীগের পা চাকা ওই মুফতি আমির হামজা, নুরুল হক নূর আর রাশেদ খানের অর্জন দিয়ে কথা বলে। এটা আমাদের জন্য লজ্জার। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ঘোষণা করতে চাই, গতকাল কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি থেকে হটিস্টিক নিয়ে যে সকল সন্ত্রাসীরা আমার নিরস্ত্র নেতাকর্মীদের উপর হামলা করেছে, তাদের বিচার যদি নিশ্চিত করা না হয়, আগামীকাল থেকে আমরা লং মার্চ টু কুষ্টিয়া ঘোষণা করব। সেই সাথে কুষ্টিয়া সহ সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের ধৈর্য ধরার দিন শেষ হয়ে গিয়েছে। আমাদের আর ধৈর্য ধরলে হবে না, আমাদেরকে এখন প্রতিরোধ তৈরি করতে হবে। শহীদ ওসমান হাদির মতো বলতে চাই, এখন থেকে অ্যাকশন চলবে, অ্যাকশন। যদি আমার কোন নেতাকর্মীর বিরুদ্ধে আমার কোন নেতাকর্মীকে আঘাত করা হয়, ওসমান হাদির মতোই বলবেন শাওয়া বাউয়া ছিঁড়া ফেলাইতে হবে কাঞ্চন পোলাগো। এই জামাত ইসলাম বিগত দিনে রথ কাটা যে তাদের ইতিহাস, সেই ইতিহাস তারা প্রমাণ করেছে আবার নতুন করে। তারা যে রথ কেটেছে সেটাই তারা প্রমাণ করে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারা সারা বাংলাদেশে যত মানুষের রথ কেটেছে তা আবার নতুন করে প্রমাণ করেছে। প্রিয় উপস্থিতি, আমরা এই রাজাকার বাহিনীর বিরুদ্ধে সব সময় বলে আসছি, এই বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশে তৈরি করার জন্য এই জামাত সর্বদাই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ যুব অধিকার পরিষদ সব সময় এই রাজাকার, এই কুলাঙ্গারদের বিরুদ্ধে তাদের লড়াই জারি রাখবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই রাজাকার জামাত শিবির যদি তাদেরকে না সূত্রে নেয় এবং গণ অধিকার পরিষদের নেতা কর্মীর কাছে হাত জোর করে মাপ না চায়, তাহলে সারা বাংলাদেশে এই জামাত শিবিরের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা রাজপথে জবাব দেবে ইনশাল্লাহ।